এরপর আসবে গেট অফ কিন্নর। আমরা আবার সিমলা ডিস্ট্রিক্টে চলে এসেছি। নারকান্ডা এলে পরে এর কাছে মোমো আর পঞ্চপাণ্ডব কি নির্বাসনে ছিল তখন নাকি। গুড মর্নিং ফ্রম রাকছাম। আজকে আমরা রাকছাম থেকে চলে যাব নারকন্ডা। আজকে রাতটা আমরা নারকন্ডাতে স্টে করব। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। সকালবেলা 6টার সময় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন এখানে টেম্পারেচার ছিল -6। এখন 7:30 বাজে, এখন -5। সবকিছুই ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা বলে পাইপ লাইনের না বরফ জমে গেছে, তাই ট্যাপ ওয়াটার পাওয়া যাচ্ছে না। বালতিতে করে এরা জল সাপ্লাই করছে, কিন্তু বালতির জল তো একটু পরে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। এই একটা অসুবিধা এখানে আছে। তো আজকে আমরা যে নারকন্ডা যাব, নারকন্ডা পৌঁছাতে আমাদের 6 ঘন্টা মতন সময় লাগবে। প্রায় সারাটা দিন আজকে আমাদের গাড়িতেই কাটবে। তাই চলো রাকছামকে শেষবারের মতো দেখে নিই। আমি রেডি হয়ে গেছি, দেবজিৎ রেডি হচ্ছে। দেবজিৎ রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আবার কখনো আসি গো ফিরে এই বাঁশপা নদীর তীরে। চলো যাত্রা শুরু করা যাক। বাই বাই রাকছাম। আমরা নারকন্ডা যাত্রা শুরু করলাম। রাস্তায় দেখবো হাঁটু পিক আর হাঁটু মাতার মন্দির। এখন ঘড়িতে 9টা বেজে গেছে। এদিকে 9টার মধ্যে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম। কিন্তু সকাল 9টাতেও এখানে সেরকম লোকজন দেখতে পাবে না, আর বাজার হাটও খোলে না। ভেবেছিলাম গাড়িতে ওঠার আগে কিছু জলের বোতল, বিস্কুট, রাস্তায় মুখ চালানোর জন্য টুকটাক কিছু নিয়ে নেব, কিন্তু এখনো পর্যন্ত কোনো দোকানই খোলেনি। সামনে দেখো একটা ছোট্ট গ্রাম, কিন্তু একটিও জনমানব চোখে পড়ছে না। মনে হচ্ছে গ্রামের লোকেদের এখনো দিন শুরুই হয়নি। কি সুখী না, ভারী শান্তির জীবন। মার্কেট প্লেস পেরোচ্ছি আমরা, সাংলা মার্কেট। এটা সাংলা মার্কেট। দোকান খোলেনি এখনো। এখানে যা দেখলাম আমাদের ওখান থেকে এখানকার লাইফ অনেকটা ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এখানকার লাইফ খুব স্লো, আর আমাদের ওখানে লাইফ খুব ফাস্ট, মানে অতিরিক্তই ফাস্ট। ওখানে যেরকম লোকে সারাক্ষণ ছুটছে সে অফিসের জন্য, পড়াশোনার জন্য, এখন প্রায় 9:30 মতো বাজে, হোটেল বা রেস্টুরেন্ট কিছু খোলেনি। এটা যদি আমাদের জায়গায় হতো না, টুরিস্ট আসবে বলে সারা রাত রেস্টুরেন্ট খুলে রেখে দিত। মানে যদি টুরিস্ট আসবে, বিক্রি হবে, মানে এখানকার লোকেদের না সেরকম চাহিদাটা নেই, মানে অতটা ওরা পয়সার পেছনে ছোটে না। গাছে যে আপেল হয় সেই আপেল বিক্রি করে যা ওরা আর্ন করে সেই দিয়ে ওদের সারা বছর চলে যায়, ব্যাস ওইটুকুতেই ওরা সন্তুষ্ট। এখন টুরিস্ট আসছে, তারপরে গিয়ে এদেরও ছেলেমেয়েরা বাইরে পড়তে যাচ্ছে, যখন 10 রকম লোক দেখছে, বাইরের কালচারটাও শিখে আসছে। তো এখন তার জন্য এরা এখানে কি করছে, একটু হোটেল খুলছে, ধাবা খুলছে, এই ধরনের ব্যাপারগুলো করছে। না হলে এখানকার লোকেরা খুব নিরীহ, শান্তশিষ্ট, কোনো বেশি চাহিদা নেই, একদম সিম্পল লাইফ লিড করে। আগের ব্লগগুলোতে তোমাদের যেমন হিমাচল প্রদেশের একেবারে সাদা বরফে ঢাকা রূপ দেখিয়েছি, আজ তোমাদের নিয়ে যাব হিমাচল প্রদেশের খুব সুন্দর একটা জায়গায়, নারকন্ডা, যেখানে আমরা দেখব সবুজের সমাহার। তো চলো নারকন্ডার দিকটা একটু ঘুরে দেখি। রাকছাম থেকে সোজা চলে যাব নারকন্ডা। কি অবস্থা রাস্তার, নারকন্ডা পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে, সমস্ত ডিটেলস থাকবে আজকের ব্লগে। থাকবে নারকন্ডার পকেট ফ্রেন্ডলি এক দুর্দান্ত হোমস্টের খোঁজ, এছাড়া হাঁটু পিক ও হাঁটু মাতার মন্দির, এসব সাইট সিন তো থাকবেই। তার সাথে আজকে কিন্তু আমরা আবার এক্সপিরিয়েন্স করব ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রোড, হিন্দুস্তান তিব্বত হাইওয়ে। আবারও একবার দেখবো গেট অফ কিন্নর। তাই আজকের ভিডিওর মেন ইউএসপি কিন্তু রোড জার্নি। ধস নেমে রাস্তার কিছু কিছু জায়গা ভেঙে চুরে গেছে, তাই একটু খারাপ,
কিন্তু ভাঙা রাস্তার পরোয়া না করে আমাদের গাড়ি কিন্তু দিব্যি ছুটছে। আর পুরোনো হিন্দি সিনেমার গান শুনে আমরাও কিন্তু রোড জার্নিটা বেশ এনজয় করছি। রাকছাম থেকে নারকন্ডা পৌঁছতে আমাদের 6 ঘন্টা মতো সময় লাগবে। ভালো ভালো গান শুনে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে এই 6 ঘন্টাও কিন্তু নিমেষের মধ্যেই পেরিয়ে যাবে। তবে এই যাত্রায় আমাদের কিন্তু আরেকজন সঙ্গী আছে, সেও কিন্তু রাকছাম থেকে সমানেই আমাদের সাথে চলছে, বাসপা নদী। আরেকটু আগে গিয়ে আমরা পাবো কারছাম ড্যাম। এই বাসপা নদী সেখানে গিয়ে মিলেছে সতলুজ নদীর সাথে। যেহেতু রাকছাম যাবার সময় আমরা এই ড্যামটা ঘুরে দেখেছিলাম, তাই এবার আর দাঁড়ালাম না। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল বাসপা নদী, কারছাম থেকে আবার আমাদের সাথী হলো সতলুজ নদী। এবার তোমাদেরকে কিছু দরকারি কথা বলি। আমরা যে হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে ট্যুরটা করছি, এখানে চণ্ডীগড়, সারাহান, কল্পা, রাকছাম, নারকন্ডা এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমাদের 9 রাত 10 দিনের ট্যুর প্ল্যান। তোমরা চাইলে কিন্তু নিজেদের মতো করে কম বেশিও করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, আমার কাজ কিন্তু তোমাদের ইনফরমেশন দেওয়া, জায়গাটা তোমাদের কাছে তুলে ধরা। এরপর কাকে তোমরা ভরসা করবে কাকে না, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে পারি। এখানে আমাদের হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বারগুলো যেমন আমি শেয়ার করে থাকি, কিন্তু কোথাও যাওয়ার আগে বলবো একদম ফোন করে কথা বলে কিন্তু কনফার্ম হয়ে নিও। যেমন হোটেলের লোকেশনটা কেমন, হোটেলের রুম কেমন, হোটেলে গাড়ির ব্যবস্থা আছে কিনা, গাড়ির জন্য এক্সট্রা কত পে করতে হবে, তার মধ্যে ফুয়েল ইনক্লুডেড কিনা, এমনকি হোটেলের রুম রেন্টটাও ভালো করে কনফার্ম হয়ে নিও। আমরা যখন যাচ্ছি সেই সময় যে রুম রেন্টটা থাকবে, তোমরা যখন যাবে তখনও যে সেম থাকবে তার কিন্তু কোনো মানে নেই। এগুলো আগের থেকে একটু ভালো করে জেনে নিলে পরে কনফিউশনের ব্যাপার থাকে না। তাছাড়া অনলাইনে রিভিউ তো আছেই, এখন তো আমাদের কাছে অনেক অপশন। এরপর আসবে গেট অফ কিন্নর, কিন্নর গেট। দেখো একবার, জাস্ট দেখো। এই রোডটাকে বলে তিব্বত হাইওয়ে। ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস হাইওয়ের মধ্যে এটাও কিন্তু একটা। কিন্নর ছেড়ে এবার আমরা আবার সিমলা ডিস্ট্রিক্টে চলে এসেছি। কিন্নর ডিস্ট্রিক্ট পেরিয়ে এবার আমরা চলে এলাম সিমলা ডিস্ট্রিক্টে। NH5 ধরে এগিয়ে চলেছি নারকন্ডার দিকে। আর এতক্ষণ আমাদের পেট রীতিমতো ডাকাডাকি শুরু করেছে। এবার তাকে কিছু খাবার না দিলে মনে হচ্ছে শরীরের কলকবজাগুলো আর চলবে না। অনেকটা বেলাও তো হলো, ব্রেকফাস্টের আলুর পরোটার কতক্ষণ স্বাদ দেবে। তাই গাড়ি থেকে নেমে গেলাম পেটের দায়ে খাবারের সন্ধানে, কিন্তু ফিরলাম খালি হাতে, এখানে কিছুই পেলাম না। আরো কিছুটা রাস্তা গেলে অবশ্য আমরা পৌঁছে যাবো নারকন্ডা, সেখানে গিয়ে না হয় কিছু খেয়ে নেব। এখন বেলা 3টে বাজে, আমরা নারকন্ডা পৌঁছে গেছি। নারকন্ডাতে তন্নুজুবেল লেক নামে একটা লেক আছে, সেই লেকটাকে দেখে তারপরে গিয়ে আমরা হোটেলে চেক ইন করব। এটা আমার শোনা কথা, যখন পঞ্চপাণ্ডব নাকি নির্বাসনে ছিল তখন তারা এই নারকন্ডা জায়গাটায় এসে কিছুদিন ছিল। তবে হ্যাঁ, এবার আমি আমার ঘর, গাছপালা এগুলোকেও একটু একটু করে এবার মিস করতে শুরু করেছি। তন্নুজুবেল লেকটা খুবই ছোট্ট একটা লেক, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে গাছে ঘেরা শান্ত পরিবেশে লেকটা দেখতে ভারী চমৎকার লাগছে। কিছু কিছু জায়গা হয় না যেটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়, এটাও ঠিক সেরকমই একটা জায়গা।
তান্নুজুবের লেকে এসে এখানকার স্থানীয়দের থেকে জানতে পারলাম হাঁটু পিক ও হাঁটু মায়ের মন্দিরের রাস্তা অতিরিক্ত বরফের জন্য এখন গাড়ি চলাচল বন্ধ আছে। তাই এবার নারকন্ডা সাইট সিইং এর লিস্ট থেকে হাঁটু পিক ও হাঁটু মায়ের মন্দিরের নাম বাদ দিলাম। তাছাড়া নারকন্ডাতে সাইট সিইং এর খুব একটা অপশন নেই, মূলত লোকে এখানে আসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। এছাড়া নারকন্ডা ট্রেকিং, প্যারাগ্লাইডিং, স্কিং এসবের জন্য কিন্তু খুব ফেমাস। এবার যাচ্ছি আমরা খাবারের সন্ধানে। এখানে একটা ফুড ট্রাক আছে, মোমো পাওয়া গেলে একটু গরম গরম মোমো খাবো। না, মোমো নেই, শুধু চা, কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। মোমো পেলে একটু গরম গরম মোমো খেতাম, ফ্রেঞ্চ ফ্রাইজ কে খাবে। আমাদের ট্যুর প্রায় শেষের দিকে। আজকে রাতটা নারকন্ডাতে কাটিয়ে কাল চলে যাব আমরা চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে কালকে দিনটা থাকবো, পরশুদিন জামশেদপুর ব্যাক করবো। কোথাও আসবোটাই ভালো। এবার বাড়ি যাওয়ার ঘন্টি বেজে গেছে, তবে আমার ঘন্টি না কাল থেকেই বেজেছে। কাল থেকে কেন কি জানি আমি ঘরটাকে খুব মিস করছি। আমার গাছপালা, আমার বেড, আমার কিচেন, আমার ঘরটা আমার খুব মনে পড়ছে। ফাইনালি এখানে এক জায়গায় মোমো পেলাম, কিন্তু তাও ভেজ মোমো। চিকেন মোমো এখানে নাকি কোথাও পাওয়া যাবে না, সিমলায় গিয়ে চিকেন মোমো পাওয়া যাবে, এখানে নাকি সব ভেজ। তাই আমি ওই একটা ভেজ মোমো নিলাম, আর দেবজিৎ একটা সিডু নেবে। তোমার সিডু, ওহো দেখি একটু সিডু খেয়ে। আটার মোমো, হেলদি মোমো। নারকন্ডা এলে পরে এর কাছে মোমো আর সিডু খেয়েছে, দারুণ বানান, দারুণ। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের হাঁটু পিক ভ্যালি। হাঁটু পিক ভ্যালিতে আজকে রাতটা আমরা থাকবো। যেখানে আমরা এখন মোমো খেলাম, ওখান থেকে 500 মিটারের মধ্যে আমাদের হোমস্টেটা, হাঁটু ভ্যালি হোমস্টে। এখানে হাঁটু মাতা মন্দির আছে, সেই জন্য এখানে এই জায়গার নাম হাঁটু ভ্যালি, হাঁটু পিক। আমরা রাকচামে যে এখানটায় ছিলাম তার চারপাশটা পুরো বরফ ছিল, আর এখানে চারপাশটা একদম ঘন সবুজ পাহাড়, টোটালি ডিফারেন্ট। এগুলো তো আপেল গাছ, এখন তো শুকিয়ে গেছে, ফল হয়ে গেছে, নেক্সট সিজনে আবার তৈরি হবে। আর এগুলো গোলাপ গাছ, দেখো এগুলো এক একটা এক এক রঙের গোলাপ, কুচি কুচি অল্প অল্প পাতা বেরিয়েছে। অতিরিক্ত বরফের জন্য গোলাপ গাছগুলো শুকিয়ে গেছিল, এখন আবার ঠান্ডাটা এখানে একটু কমেছে বলে পাতা বেরিয়েছে অল্প অল্প, তাই দেখে বুঝলাম যে এগুলো গোলাপ গাছ। এক একটা রঙের এক এক রঙের। যখন সব ফুলগুলো ফুটে যাবে তখন এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগবে বলো তো। ও বাবা, কি অপূর্ব জায়গা, কি অপূর্ব জায়গা। আমাদের রুম গো, এই রুমটা নেবো। এইটা নেবেন, ওই কোণেরটা? হ্যাঁ আচ্ছা, ওই কোণেরটা। এখানে অপশন আছে, আমরা যেটা ইচ্ছা নিতে পারি। এটা নেব, রোদ আসবে, কি সুন্দর জায়গাটা। আগে চলো আমাদের হোমস্টে রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই, একটু পরে পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো। ঢুকে এখানে একটা মিরর রয়েছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে। এ পাশে রয়েছে একটা বড় জানলা, আর ওদিকটা রয়েছে ওয়াশরুম, আর এদিকটা বেড, ওদিকে সাইড টেবিল, আর এদিকটা একটা কাবার্ড আছে। ওই ওপরে হাঁটু পিক মন্দির, ভিডিওটা জুম করি। আমাদের হোমস্টেটা দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে। যেমন সুন্দর পরিবেশ,
তেমন সুন্দরভাবে খুব যত্ন করে কিন্তু সাজানো হয়েছে। চারপাশে সবুজ ঘন জঙ্গল, আপেল বাগান, শান্ত পরিবেশ, আরো 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে এখানে প্রকৃতি যেন তার শ্রেষ্ঠ রূপ দিয়ে ধরা দিয়েছে। এমন পরিবেশে থাকতে পারলে আমাদের জীবনের ডিকশনারি থেকে রোগ জ্বালার নাম একেবারে মুছে যাবে। এই ব্যালকনিতে বসে আমি তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো। 1 কাপ গরম চা আর সাথে লো ভলিউমে জগজিৎ সিং এর গজল, ব্যাস আর কি চাই। লাইফে ফার্স্ট টাইম আমি হোমস্টে এক্সপিরিয়েন্স করলাম, আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হলো। নারকন্ডা এলে তোমরা এই হোমস্টেটা ট্রাই করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোমস্টের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম, যোগাযোগ করে কথা বলে নিও। এটা বলতে পারি হোমস্টেটা কিন্তু তোমাদের খুব পছন্দ হবে। নিচে যাচ্ছি ঘরটা ভালো করে দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো হোমস্টে এটা। ম্যাডাম, ब्यूटीफुल। ये गेस्ट रूम है हमारा सारा। तो शाम के टाइम जब कुछ लोग ठंड होती है, ठंड के टाइम हम सारे गेस्ट रूम को यही बिठा देते हैं, जो उनका अपना म्यूजिक है, अपना जो भी इंजॉय है। ये बुखारी है, बहुत फायर सब्जी को लकड़ियाँ डालते हैं। अच्छा, इसको यहाँ से खोलते हैं, यहाँ से इसको खोलते हैं, बस इसमें यहाँ से लकड़ियाँ डाल दो, यहाँ से इसको आप बंद कर दो, लकड़ियों से भर दो, आप इसमें आग जला लो, बस ये जलता रहेगा, आप बैठते रहोगे, पूरा रूम आपका गर्म हो जाएगा। फिर बैठ के खाना खाओ, उठ के खाना खाओ, जो मर्जी करो, जो मर्जी है आपकी। आपका इंटीरियर डेकोरेशन बहुत अच्छा है। थैंक यू। এই আপেল গাছের আপেল, এনার আপেল গাছের। নিচে এসেছি প্রপার্টিটা একটু ঘুরে দেখতে। উফ, দারুণ প্রপার্টি, কত শখ করে যে ঘরটা সাজিয়েছে, সত্যি দেখার মতো। আর এখানে বোধহয় ফুল গাছ লাগাবে, খুব সুন্দর। এখানে একটা দোলনা আছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে যারা নতুন, যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে আমার পেজটা ফলো করে পাশে থেকো। কালকে আমরা নারকন্ডা ছেড়ে সিমলা হয়ে চলে যাব চণ্ডীগড়। হিমাচল প্রদেশ সিরিজের নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।